কয় বছর বাঁচবেন ভাই? গাল টাল তো ভাঙি গেছে না। মাগও যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হেয়াজ কত নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোন কত নির্বাচন চাই, টাইলস কত সাফায়াত ভাই নির্বাচন দেন, শুধু বুততে হইতে হবে তো নির্বাচন নির্বাচন কর কথা ঠিক নেই। নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন, আঙ্গরে কি করই মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম বাড়িকে বাড়াইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিলট ধরে না। নির্বাচন হলো এ তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা। আচ্ছা তুই চোখ বন্ধ করিস আর তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেললে কই, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তখন যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরেতো কইতো তুই আর দলের ন, তুই ডাকাত। আমাদের এই প্রিয় নেতাকে এই সার্কিট হাউসে নি মারিয়ে লেছে রে, এই ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতো যে কল্লাটা লই গেছে গা। এদিন চীন দেশে কি বলছে, বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিকটি সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই, সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছি, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতের হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ্জা বোঝে, ইন্ডিয়া 2 দিন ওরে বোঝে। আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে। কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আঙ্গো এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে। আমিন কো আমিন। খাজা বাবার কাছে চাষ, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে, রাস্তারিবের কাছে বিক্রি করে। কায় যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে কেউ আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্যারান্টি হাঁদাইছে, আর এটার নাম হচ্ছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিতে হচ্ছে। 50 বছরের প্ল্যানিং দেন চীনের, তারের মতো সোজ হয়ে গেছে। দুটি খুলি যাইব তো থাকো, দুটি থাকতো না সোজা কথা। আজ বলেছে ঠিক না, বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে। তোরা ভোট দাস না, আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার, কে তোরে নির্বাচন দিব? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে, এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন, তাই গেছি গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বোঝো? খুলে বুড়ি হয়ে গেলে খালি রাজনীতি শেখে না। কয় রকমের সরকার চেঞ্জ হয়, আবার কিছু আছে প্রি স্টেপ। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে, জওহরলাল নেহরু কিভাবে হয়েছে, আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে। উনি আসছে, তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই আমরা, হ্যাঁ না দিয়ে ওনারে বসাই দিছে। এই হলো জনগণের নেতা। আল্লাহু আকবার। শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত, 1000 বছর আমরা সুখে থাকতাম। যদি মেজর জিয়া 10টা বছর বাঁচত, আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছে। এই সে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে। একসময় কানবি তোরা, আর কিছু না, শুধু দোয়া করিস আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও। আমিন আমিন।
রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে, আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে। দেশটা কিভাবে লিজ দিয়ে গেলেছে বেটা, মিটারও টেয়া উড়েলে নাই, কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে। আস্তে আস্তে সবটি সোজা করে গেলেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সবরেন্টি তিয়াইলে আঙ্গো ইয়নো টেয়া যোগ হইব, টেয়া যাগো হিয়নো রাডার হে মিয়া, রাডার হিয়ানে এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর, শুধু বাঁচতে যে তোকে বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও, আল্লাহ এই ছায়া আমাদের থেকে নিও না, আমিন গো। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগিস না, তোদের কল্যাণে বলি, এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করব, আনন্দে থাকবো, সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যান। আমিন কম আমিন। এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আর একটু সুযোগ দেস না তোরা। হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছিনি, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতো দেন। আজ যে এটা আন্দোলন, কাল্লে এইটা আন্দোলন, আজ যা ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন, পরীক্ষা হিসেবে ফেললাই আয় কই আর পরীক্ষা লিখবা আয় রয়েছে দেওয়া যায়। কি কয় আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে। এভাবে আর চলতে পারে না। এবার এই দেশ আম লাগছে নি না, কথা কথা আম লাগছে, ভাড়া বেশি নিতে হচ্ছে নি, ডাইরেক্ট 80-80তেই হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে। যাক, দুঃখিত কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এখন বান্ধিয়ে এলেস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসে, পুরা কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ আল কোরআনের 30টা আয়াত। কটা আয়াত? 30টা। তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়ে ফাঁক খাজা, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফ বিভিন্ন রকমের মালটা এই আলোয়ানুহা ফলে সুস্বাদুতে রঙে অন্যান্য রকম ওয়ামিনাল জিবাল। তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন, এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, দারাবিব সুদ নিকশ কালো। আল্লাহ দৃষ্টিসীমা ফিরিয়ে দিছে, আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল। এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আরো নিয়ামতের খনি। আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনা জিবাল আওতাদা ফিলা। তো এখানে আরো কি আছে, কি করতে হবে, অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় লই আর রাইত হয়ে যাবে। আসেন হুজুর, 2 নম্বর মন্ত্রণালয়। 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 784টা আয়াত, সুবহানাল্লাহ। এই মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। যে পড়াতে তোমার রব নয়, হে ওরা বাপ। আঙ্গরে ট্রেনিং দিয়ে আছে এই 16 বছর থরনডাইক যা ফেক জফি আছে যা এই থরনডাইকের মতবাদ, থরনডাইক হুজুরে ওড়ায় আঙ্গরে বলে মিডিটি ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে। টাসিজম পর্যন্ত আছে, টাসিজম। উমা কিতারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমের আছে। আবুর দিল্লা তাহলে আনুক হুজুর আমি আপনার ক্লাসও ওরলিতে মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিস ক এই তোমার কোসা বিষ উপসূত্রি দাকা তোমার কোসা দ লুঙ্গি দো ফাবাসাত্তরি দেহাই। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম। কোসা এটা আরবি শব্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারা ফায়াগ্রিফু এইভাবে আমারে কোষ করি আপনি দিলেন। এরপরে ক দাম্মেন আলা সাদ্রিক তোমার বুকের লগে মিশাও, দমন তো আলা সাদ্রি আমি আমার বুকের লগে মিশাইলাম চাদরিটা। হুজুর কোষ করি আপনি দিছি। ফামা নাসি তো সাইয়ান মিয়াও মাইজিন জালি, সেদিন থেকে আমি আর কিছু বললাম না,
হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউ ইট ইজ পসিবল? এইভাবে শিক্ষানীতি দিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহরে আগে আল্লাহ শিখেছে, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এরপর ইন্টারভিউ কল করছে, এই টেবিলের মধ্যে সব থুইছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা চেননি? আল্লাহ লা ইলমা লানা, আড়া কইতে ইত্যার না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, কসে মনু ইডি কিতে কিতে? আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা, এইটা মিৎসুবিশি গাড়ি। তা আল্লাহ কয়া সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতা? আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, ওইটা আমার ফলা যে পৃষ্ঠলি বানাইব। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল দিতে মেশিন একটা লাল, এটা কিতা? আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ। এ ওনার হোলালা আইডিয়া আবিষ্কার করার লাগছে। সুবহানাল্লাহ কর। তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাজিল করছে। আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয়, ওই সাহান সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছে। এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, ফাকিহা লই 44টা, সাধারণ লই 14টা আয়াত, হারসুন লইও তা এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোনো মুসলমান উম্মত যদি কোনো ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোনো পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খাক, এটা তো যদি খায় গাছগাছালি থেকে, ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সাদকা দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আমনে গুগল সার্চ করে চাইয়ের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এর ঊর্ধ্বতন রাবি হচ্ছে আবু যুরা তাবেঈ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাইলে এই চন্দ্রগঞ্জে জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত, ইয়েন্দি এই মূলা, ইয়েন্দি তারপর ধন্যাতা, ইয়েন্দি কাঁচামরিচ হানি দিছে সাফায়াত বাড়িগো ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাইন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময় রয়েছে, কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ কই এগুলো আমি করছি, জুদাদুম মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো, চলবো, নবীজি এটা চালাই দেখা দিছি। আহা, কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হুজুর আটকাইছি আপনারে, বিমান লই আবার কোরআন কম দিয়েছে। তোরা বুয়েটে তুই হরস আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না ওলাইগে বিমান বানালাইছে তুই। হ্যাঁ জোলাস মোল্লা হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায়, কাবড় টাবড় লটকাই ওড়ে। আল্লাহ কত তোরা দে বুয়েটে হললি কিতা করছ, এত তো মিকেরে না কোন রকম। আল্লাহ কত ওড় ওড়। এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইর লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনার 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিডে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ এগুলা ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছেনই আল্লাহ, প্রায় 28টা আয়াত। আর আমরা কক্সবাজার যাই
প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো দেখো চীন দেশে যায় মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও, মিয়ানমার যাই চাও, থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দে লাড়াবো তাহলে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এত ডলি দেখে কিতে ডলে আল্লাহ কইতে পারে। মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন, আল্লাহ জানে তো সফরও যায় ঘটনা এখান খেলাইব। এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সাই এলো সিটিং এর করে আই কেমনে মারছি। হ্যাঁ তো শিক্ষা সফরও যায়, আঙ্গ সবুজা হাজির ফেলা কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যায়। এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে আফা ভালো লাগে না তো, তুমি মাসলাতে সাহা একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো, আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরো সাইও না ওহ সাইও না। সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর। আর হইলে নজরটা তোর বুকের রূপ দিয়ে যাবে, এটা আল্লাহ জানে। আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে, গাড়িটা করো ব্রেক ফেলেব, বিয়ের দিয়ে জানে কন দিয়ে অ্যাক্সিডেন্ট হবি তুই। ই আল্লাহ ইয়াদি লে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সতর্ক থাকুন। জিংলাতলিতে গেছে যে ড্রাইভার আয় কেছি মামা একটু স্লো চালাই জানো, স্পিড গান দিক এ ধরিব ক মামা কিতা কন আগে এনে 10 কিলোমিটার সোজা আছে তো চান্দি না হারিলে এনে মারে দিব, আগে 70-এর নিচে রাখ, ঠিক আছে এ আদি স্পিড গান দিয়ে দিয়ে কতিরটি আটকেছে, এখন মামু এটা ডব হচ্ছে কথা কয় না, ঠিক। এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কোন অ্যাক্সিডেন্ট করবি, শারমিনের জামাই হইলে মহিলার কোন নজর, মহিলার দিকে নজরটা দিব বুকের দিকে। এই জন্য আল্লাহ মহিলাকে কইছে রো ম্যাডাম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো। বেটারকে হইলে নজর ইয়ানের দিকে যাবে। আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে, আল্লাহকে সুন্দর করে কথা কইও না। ফালা তাখদানা বিল কাউল। আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায় সাফায়েত ভাই, আসসালামু আলাইকুম ভাই আছেন? বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে, বল এসি রুমে বল আপনার ভাই আসতেছে। আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন, আর বল আপনি আমার হাজব্যান্ডের বন্ধু, বসেন। বস অন্তরে কত দোলা দিবে। তখন ওয়াকুলনা কাউলা মারুফা, ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব, আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ। ভাই কোথায় জানি না, বসবো কিনা না, বাড়িতে পুরুষ নেই, একটু কর্কশ ভাষায় কথা কইবে। এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই, মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কথা বুঝলে ভালো লাগে, কর্কশ কণ্ঠ আর কথা শুনে ভাইয়া এই দিন আপনি আমার জন্য কি দিবেন, কথা কয় নাই তিনি শতানে লড়াই, এই ডিগ্রি কলেজ দিতে আংটি করে দে তো হলারা সাই থাকতো না কি করবি। আয় বশিকপুর নোয়াজ হয়েছে ঈদের নোয়াজ, আর আয়োজকও আছে মাইয়জ্ঞ আছে অন্যও নাই, তাই গাড়ি ড্রাইভ করি বাঙ্গা হাত লই কি রিও, তার আয়োজকের কইলাম নুরুল আমিন মাল্লানার একে ভাই নোয়াজ হরে সোয়াব যা করছি শেষ তো আই এক মাসের লাই ইঞ্জেকশন পড়ে গেছে, এটা নবীর কথা। আর নজর সাম্মুন সাম্মাইল কাল, নজর হচ্ছে 20 মাখা তীর, এই তীর কলবের মধ্যে মারে, কলবের মধ্যে তীর পড়লে আর হাতের বাসা নাই। আমি কইলাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুকরাটা কেমনি ঠিক থাকবে, আমিও তো ঠিক থাকতে পারি না, ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ হিয়ানো সিটিং বাজি করে, এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন বলছে নি, বলছে আর জোরে তুই ক কোরআনের মধ্যে রাজনীতি না তে হুট কব তো নির্বাচন দেয়, শুধু নির্বাচন টোকাইলন নির্বাচন, কয় টাকা নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন। কি নির্বাচন? আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না, শুধু গ্রুপিং, শুধু কি গ্রুপিং। নির্বাচন লাগবে না, আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করে না আয় অজ্ঞা মনোনীত আর প্রার্থী,
আটা চাইম 6 মাস করা করে কেউ কোনো কোবাইনি কোনো এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যে ক্ষমতা চালান আর 100 ভাগ করে দেন বিভিন্ন দলে তো যান আপনার দেশ ঠাঁসায় চালান চালাতে চালাতে হতে যান হতা তড়ি আবার চালান জাহাঙ্গীরিয়া হোলানে গণভবনের হচ্ছে নিয়ে এসে জাহাঙ্গীর টানি নামা লাগবে এই শেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক সেলিব্রিটি যদি না বসতো জামাতের লোক বইলো তো আধা সেকেন্ডে কোবাকুবি লাগতো জিজ্ঞে বইতো কোবাকুবি লাগতো এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে হোলাইনে ফোন দিছে স্যার আপনি আসতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে কিছুদিন হায়াত দিছে আমিন কো আমিন যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করস 28 একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাতাইর হাতে মারি এবার লাগবি তোরা গৃহযুদ্ধ লাগবি গৃহযুদ্ধ লেখি রাখ কথা ঠিক কথা ঠিক কিনা ঠিক এতের রক্ত হাতে খাবি সবুজা সোজ হয়ে যা সবুজা সোজ হয়ে যা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আল্লাহ কান্দার বান কর কান্দা তো আয়তো না আল্লাহ আল্লাহ ডক্টর ইউনূসকে ডাক্তার ইউনূসকে নেখায়াত দেন আমিন এই দোয়াটা কর সওয়াব হইব সদকায়ে জারি হইব একটা মানুষও যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল নিয়ামতের মালিক হইবি আগে দেশটারে বাঁচা ভাই দেশটারে আগে রোগীটা যেতে আইসিইউতে গেছে গা নির্বাচন সব আইসিইউতে গেছে গা আগে রোগী বাঁচা আগে রিজার্ভ ফান্ড সরাও আমলাতান্ত্রিক জটিলতা সোজো এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাঁসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায় সবুজা সাকিরকে আকাশে টুটুল্লা জোনটা মনটা কাড়া করায় এবার এক ভোট দিয়ে ফেল করা বা বেগমগঞ্জ তো এবার কান্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আমিন কর কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি এক পার্টিতে 20 কে কাড়া করায় 20 জনের তো 20 কোটি টাকা আতালায় ফাঁস করাবো উপজেলা প্রশাসনে কোগা হোগা হিয়ানোজা চেয়ারম্যান বাক করবো ওইগুলোরে আগে মেম্বার করে আতা লাগবে আতা ইয়ার পরে কব তোর রোড দিম তোরে ভাই এটা দিম থাক কবা কবি করিচ্ছা এই আঙরে গোলাম বানায় এইভাবে লোকগুলারে এই বিষ খাবাদি রাজনীতির পিছে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হইলো হ্যান্ডেলতন্ত্র ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার হোক আগে চন্দ্রগঞ্জ কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দি অজ্ঞা লোকের হাডাক হাডাই যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে এবার ব্যাকে মিলিয়ে আবার জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই তোমরা 300 জন এমপি ভোট দিও না আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলজির টুকরা প্রেসিডেন্ট বানায় কথা ঠিক কিনা ইয়ান কইছে আর কোনা হইতো না ওই খানা বন্ধ তো কথা বুঝছো নি আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচন খলিলুর রহমান ডিগ্রি কলেজের তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন বাজার কমিটির নির্বাচন ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে ঠাসাই লেতে লেতে দে খালি লেতে লেতে দে আমার হে ভোট দিছি আর বোতলা হারাইছে এক মা কৌকা দিছে ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছি নি দিছি আর কিতা করছে কাটি লেতে লেতে মারছি সব মার্কার এক মাইডা কিতা করলে ও খাড়া একা একটা ব্যক্তি মারে দিছি আইকো মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি কোনা নহসি যাইব তুই অজ্ঞা মারছি লেতে লেতে মারার দরকার ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবে ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবে মেম্বার তো হেদায়তুল্লাহ জোর করি বানা লাগবে কথা বুঝছেন নি আঙরে কাবিন করি ধরন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়ে না সাদাই গেছি আমরা সাদাই গেছি ও হাই গেছি আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ একদম ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনূস স্যারের তিনি আমার শ্রদ্ধেয় টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো তো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কো মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ওয়া হারামার রিবা আসেনি প্রায় 20,000 হাদিস
39 রকম 49 রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি। তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন হাসুন্নাতে? কথা কর আসেনি? আমি আর বললাম না, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম, খবরদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না? আল্লাহ নিজেই ব্যবসা শিখায়। আমিন কোন? আমিন। এরপরে আসেন 6 নম্বর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1 নম্বর হলো সড়ক পরিবহন, 2 নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। ওমা আফসার হিসাব তো এর কোবাকবি করতে হয়েছে। রাগবন্দি 8টা আয়াত, সারবন্দি বিশ্বরোডদি 5টা আয়াত, সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে 45টা আয়াত। ও মা গো মা, সূরা নহলের 8 নম্বর আয়াতে আল্লাহ কি গো, ওয়াল খায়লা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের 8 নম্বর আয়াত। নহল মানে কি? তা মৌমাছি। কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিটসুবিশি লাল সবুজ গাড়ি, মানে কি এই তোমাদের জন্য ঘোড়া গাধা খচ্চর বানাইছেন, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ি একটা সৌন্দর্য, পাজারু গাড়ির একটা সৌন্দর্য, ওয়াজিনাতা। এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন, আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ, কোন শরীফ? ফেসবুক শরীফ। কিতা দেখছি ওমা খাটের মধ্যে গাড়ি বানালাছে, এতে দেখছি খাট চলতে আছে, এতে খাটের মধ্যে উঠি রয়েছে। আচ্ছা 20 বছর আগে যদি কইতো রিক্সা সিসি দিয়ে মোটর বানাই চলবো, হাজির খান ব্যাকে মিলিয়ে তোর কোবাইতো কত নাড়ামি করস কেন? 20-30 বছর আগে যদি কেউ কইতো এই একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব, টিয়া কালা হাড়া কইতো আর নাড়ামি করতে আর তোর আব্বার নাড়ামির কারণে হাজির ভাই শান্তি আসিল না। অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা, মানে কি কয় দে, মানে আমরা হাসিনি, আমরা মেসেজে 10,000 টিয়া হাট আছে মোবাইলে। আবার ফোন করি বুড়িকে ক আব্বা হাসি হাসি টিয়া হাসি, অনেকটার ভিতরে কন দিয়ে হান্দাইলো, কন দিয়ে গেল কেউ তো দেখলো না। হোলা রয়েছে রংপুর, আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ। এই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব, রকেট মকেট, ওইটি সব আর বান্দারকে কলবে আমি এলহাম করিও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব আদম শফিউল্লাহ আমি যেভাবে দিয়েছি। সুবহানাল্লাহ কর। তইলে সড়ক বানাইছে কে? ট্রাফিক সিগন্যালের আয়াত আছে, ওই কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন। তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা, তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে, সেখানে তো কোনো রাস্তা নাই, এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলাই নেয়। ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ কর। সেতু মেতু লইবা এক কথা আছে, কইবার সুযোগ নাই। সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় শুন ফেনী দুলাল সিনেমা হলে এক যুগ চলিতেছে। মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল। ওমা কিতা রেখো আফসার হিসাব, সূরার নাম সিনেমা হল। সূরা শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক, কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিছে। নবীজির রাজশিল্পী, রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া চলমান, এগুলা কলবে এলহাম হয়। কিন্তু ওই কনভার্ট মূলে যাই যায় ল্যাংডা ছবি করর কিতা কিতা তোমার থাকে তোমার তুমি থাকে, এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, হুজুর তাগরে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছে নি কোন? সেদিন না কে মারা গেছে না,
এগুলা জোর করে ঢুকছে মুসলমান সব ধর্মের ভিতরে। কি করি? তুই এদের লাল টিপ লাগাইলে তোরে মুসলমানের থাকতে কইছে কে? তোরে থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে সুরাসুর সুয়ারা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহম মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না। পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা। কারণ এগুলো 16 বছর যেভাবে খাইছে ভাই, হেডার লাইল ডরে না। এইগুলোর হেড হাড়া দি ঠেস করে ওজলা হাডা লাইছে কে হোলা নিগুনে। আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি। এনডিএসে বাড়ছে, এই জন্য আল্লাহ লাইগারে লই এনছে ওই অলিম্পিক গেমে তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি, 84 বছর হয়াত দিছি, আহ বসো এই মসনদে, বাংলার মসনদে বসো। আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও, এতে ওয়াজ তুমি কত ওয়াজ করো। জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না। এগুলা খেলায় কে? এখন খেলায় কে? আরোগ্য কইব আমিও তো নামাজের তকবির ভুল করছি, এটা হুরা নোয়াজ এত ওয়াজিব। আফসারি দিয়ে মহাদ্দেশে বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরো না, ওরা তো সুজুর। এবার কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবার এভাবে তকবির এনে ফিকাপ না লই এনে গেল কা এটা কারে গোল্লা করি দিয়াও। আফসারিকেও তো 2 বার নোয়াজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে, এতে জনগণ মানে না কই এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাঝাব মতো হয়ে যাবে। না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমে টুমে তো উঠলি না, যদি আবার কন্যা নামাজটা তো হয় না, এখন আহিটা হইব সোয়া পাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালা নিরে কারো ঘরে মারছেনি ছাত্র জীবনে, কারো গা তাতুড়েছে, তাতুড়ানো এর দূর তো একটা বালা হাসি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা, তোরে ফজ্জা পাগলার ভিতরে ঢুকালাম, কথা ঠিক কিনা? কন্দি ফজ্জা একটা জোরাইছে বেলে, আর একটা কয় আমিও এমপি আর বউ এমপি, সংসদে আয়াত কয় আয়াত। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসার সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি? নবীন নামে নাম কই এলেছে মোশারফ ভাই, কার নামে নাম? জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম তোমাদেরকে আলট্রাসোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলা বার করছি, এত বছর তার ওয়াজটা করি না। যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিবা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজ তো 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি। ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হলো রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাই না আধা ঘন্টা আনাবে এক মিলে, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জুর লই 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তোয়ামলুন লই তারপরে 21 আয়াত,
খানা দেখে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে, পান করায়। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। কাদ্দোয়ারা হুতের গুতুর গুতুর করে। হ্যাঁ হুতের বউ তুমি বুঝলে না, 550,000 টাকা আর হুত সাফায়েতে কারণ বাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাবায় কে? আতকুল সুইটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ার নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি তুই কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি, শিখেছে শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যে তুই এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি, কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবো। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হালাইম কাপ্তাই। তুই কিন্তু বান্দা বুদ্ধি এন খাড়াইতে হইব মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ, নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দিলা না, ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি নাই ঢাকা গাড়া লাগবে। আই কই ভাই আর কাছে চলি চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেনে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলেন ঠাস কোনায় গুইডা লই কনে যাই আল্লাহ কে তুই 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গেরাম। জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরবান্ডা বানায়, পুরা জলাভূমি পুরা হলাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতো নড়ে। নিচে দিয়ে জায়গাটা খালি হন না এইদিনে আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি, একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইর মতো ক সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইও এ পর্যন্ত 65 লত অন্তত 100 বারের মতো লাড়া খাইছি। এটা তো করে গুমতি উড়ে দাঁড়িয়ে আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সহজ সহজ হেতা কর দান্দা হেতা রায় করে। এই আটকা একদিন থেকে শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব কিল্লে দরের কতির বিড়ি 700 প্রায় 1,500 মিয়া নম্বর আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশ, তো তোরা কিনলে এর নজর দিয়েছে দু
এনে লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে বৈদ্যর গরম মারছে মুসলমানের গরম মারছে মারিয়ত্ত আল্লাহকে আত্মা আল্লাহ জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস এই যে পৃথিবীর পূর্বাংশ গরম হইতে আছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালার লক্ষণ এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব মাহাদি আলাইহিস সালামের কিতাব নিয়ে গবেষণা করছে হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করি করব এও ডক্টর ইউনুসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালা নাড়া তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবে নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই এক কলা হয়েছে এত বড় কিরে কলার বাড়ি হইল নরসিংদী লাকসাম তো কলার জায়গা ন ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার ওই কলা আমি অবাক মানে বিশ্বাসও করতে না আরো তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতারে মাহবুদ নরসিংদী লাকসাম আন্দান লাগবে তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগ গুনে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে ভাবে প্যান্ডেল বানায় তারা থাকবো একটা সাগির দুঃখ দি হুরা গ্রামবাসী খাইব তাইলে সাগি এটার ওলান কত বড় হইব তাইলে হাউ ইট ইজ পসিবল অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে এটা পরমাণু হামলার পর সম্ভব নবী কোনো কথা মিথ্যা বলে না প্রথম সৌদি আরব কবে গেছেন ওরে এত দেরি করে গেছেন আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেন নি সৌদি আরব আসেননি কেউ হাত উঠানছে 10 সালের দিকে 10 সালে মরুভূমি ছিল আমি 14 সালে গেছি এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর নবীজি 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হার পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কিয়ামত আসবে না যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে জোয়ার বাটা আসবে এই ফ্লাইওভারের নিচ দি এই নদ নদীর মতো পানি আইব খেয়াল করে চাইয়েন অনরে নিচাইয়েন মনে হচ্ছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল নবীর কথা সত্য পৃথিবী উল্টি যাক কই বেটা নবীজি বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা কয় বছর বাঁচবেন ভাই নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া কোরআনেরে ভালোবাসে কলিজা কোরআনেরে ভালোবাসে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন ভাই এই কথাগুলো সাইদি সাহেব বলতো যে তার কল্লাটা শেষ করিয়ে লেছে এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্লাটা শেষ করিয়ে লেছে এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন আর এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে আমি যে ডক্টর ইউনুস সাহেবের সাপোর্ট করিয়ে কিল্লে করিয়ে এটাই ফেরাসত তোরা বুঝ দিন এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব মরি যাবো আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি না তারা আঙ্গ মানুষ ন অবশ্যই তারা আমাদের ভাই না এগুলো তো আমরা কলজেত লইতে হইব তাগর তো আমরা দিনের পথে আসতে হবে আনতে হবে তাগরে লইতে আমরা জান্নাতে যেতে হইব তাগর তো দাওয়াত দিতে হইব ইরে তামাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি তারাও তো আমার কাস্টমার তো এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালিগালাজ করস কষ্ট তো বলি তোর মারা জিজ্ঞেস করি বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা তবু মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না কোরআন সত্য আসলে কোন আয় জারগানি ওমা কি তারে কস হুত তোরে কোন জারগে কর জারগে কথা কইল বলে মা আসলে কি তা কর শুধু তালাক এমনি দিলে তালাক হয় না ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা এলা তুই যাগই তোরা দিয়ে লাইব ও দিয়ে লাইলে কি তেব দিয়ে না জ্বালা তুই তোর বারবার যাগই কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায় এ তোর হেরের জন্ম দিছে এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস তুই গুগলে হান্দাইছা আলামাতু আলাদিস জিনা জারগা হলার আলামত কি জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করন বিরোধিতা করন আজকে ইউনুস সাহেব এই
কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস দিছে দে, একটা কথা লিখছে আর কি, ফারাসাত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায় সর্বাঙ্গীনভাবে ব্যাগের তুলনা বালা আর কি। পুরা বালা তুই হাইবি কত, পুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়া নিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক, এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে হারে ফিরিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছো। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও, আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মোজাদ্দের উনি আমার এই ফর্সি গো আপসাই ভাই গোজোয়াই হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবার সময় ট্রেনিং দেন। আইকো ভাইও ট্রেনিং এর কথা কইলে আঙ্গ কল্লা আলা দিব, এনে তো আঙ্গর কিতে কিতে বানা ভালো আলায় তো কদুর কাদুর তো করে ওয়াজ করি আর কি, কিতে করি আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের বেতন দেশের তো বেতনও তো দিতি আর সাইচার সামনে তারাবি আই হড়াই, পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাফেজ হয়ে তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ উস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, আমিন। তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞানী হিজ্ঞা মারবো, হিজ্ঞানী হিজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি না, কিন্তু তোমরা আঙ্গরে হে দাও, আরে হে দাও, আয় তোমরা একটা ক্ষতি করছি নি, কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে জানো। রবিকারে ভোট দিতে নয় জানি, পুরা গ্রামে আয় বোঠাইম অজ্ঞা কোগা দুগা বোঠাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা আইম বলে বলে বউ দিত না। যেদিন তুই তুই বিয়ে করি সেদিন তুই আর ভোট শেষ, আর ভোট হসি গেছে অজ্ঞা বলে দিব, ওই যে 4 মা বলে মারে দিছে, বউ দিত না। আয় 200% শিওর, আর ওলামাইও দিত না। হ্যাঁ হ্যাঁ, এটা কইতো গ্রামে আগুন লাগিয়েছে এ ভোট এ মধ্যে দোনো পার্টি ইডিয়ে হলাহলি গেলি আঙ্গ হুজুরগা গুলারে কোরবান দেয়, ঠিক কিনা? এই হেফাজতেরে তোরা দোনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লাইছ, আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কবেড়া, ঠিক কিনা? তো তোকে আটা বুঝাইয়ের আর মধ্যে আঙ্গর কস দালাল আর কি ক্ষমতা চাই বললে তোরে মন্ত্রণালয় দিয়ে বুঝাইয়ের, তোর এসব মন্ত্রণালয় গিরি বেলা আমরা পাত্তাও দিই না। আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য, তুই মন্ত্রী হইবি, আমি তো জনগণ হইব। আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআন দিস। আল্লাহু আকবার। তুই আমার রবের বাণী দিয়ে হাজা কালামু রাব্বি, তুই আমার রবের কালাম দিস। আল্লাহ আমিন কো আমিন। সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার? না, হ্যাঁ না। বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার? আল্লামা কনফিসা হুজুরে সমনি বাজারে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে, এগুলো কি কোনো ফিসা হুজুরে খাননি? তো তোরা এত খাসের আগে খাইতো খালে কে অন খা দোনোগা আফন ভাই, দোনোগা তোরা দোনো ভাটি আফন ভাই, এটি আঙ্গ জানা শেষ, ঠিক কিনা? ফাঁসো করবি তোরা জনগণ এগুন তোকে ভোট দিবি, এটি আমরা জানি। তারা বুঝাই মধ্যে দুশ্মন হইয়ে আর কি আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লাইব। আমরা আসি মারা মরিন না ভাটি, তোকে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, কারণ সত্য কথা কইতে গেলে তোরা হিডস। তাও ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগে, অসুবিধা নাই। সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাইও। তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা। লিল্লাহে তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাতে না মুলকাহু। এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই আল্লাহু আকবার অসংখ্য আয়াত, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম। নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এ গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এ কথা কই গেছে, ধনীর গো তুই এমনি এমনি লই গরিবের করে দিবা। সুবহানাল্লাহ। কর
শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল করো, পররাষ্ট্র মন্ত্রণালয় লই পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিম লই 2টা, মারাদুন লই তারপর 24টা, আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই। এবার প্রশ্ন দিয়ে এবার রাত্য শেষ করবি, এরা প্রশ্ন আচ্ছা দিম প্রশ্ন তো সিটিং বাজির প্রশ্ন এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসাল লই 135টা আয়াত, খাউফ লই তারপরে 123টা আয়াত। হা হা আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয়, নিরাপত্তা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তো করে নিরাপত্তা দেয়। কেমনে কেমনে জন নিরাপত্তা এটা হইব, এটা নবী কই গেছে, এটা মহাগ্রন্থ আল কোরআন তো করে 123টা আয়াতে বলে দিছে। ও মা গো, বাইর মতো করি ক, ও মা গো, প্রত্যেকটা মন্ত্রণালয় লই এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোনো হুজুরে কয় নাই, কইছেনি না সত্যি। না। এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী টাইলস, ব্যতিক্রমধর্মী ফিটিংসের মাল হযরত আফসারি গোরফাইনের কাছে পাইবি তোরা। আমিন ক। আমিন। মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে, হয়তো এগুলো আল্লাহ আমার এলহাম করে দিছে, হয়তো করে বাগ বাগ করে কই দিয়ে আরো হাত ভাঙ্গন আই হুতি দিয়ে আবিষ্কার করো। গৃহায় না গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একখান ফাঁস করে 8 লাখ টাকা আতা আলাম এই বাপ লই 27টা আয়াত, বাইতুল লই ঘর লই 81টা আয়াত বলছি, তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত, 30টা আয়াত কয়টা, আর ফাইল একখান তো ফাঁস করে দিয়ে 8 লাখ আতা আলায়। ইজ্ঞা বালু বেছে, হিজ্ঞা ইট বেছে, আর রোডে দিয়ে আইতে আইতো না, এত রোড বেশি বেশি খায়। এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতরা রাস্তা বেশি, রাস্তা তো চাঁদা খাইতো। আহারে ভাই এক গানি মাল ঢুকাইতে 1000 টাকা চাঁদা দাম লাগে না, মার দে মার কেঁচে হলাম তুই মার দে। আর বাসার আশেপাশে এগুলোরে মারছে, শর্মাও কয় না কাপসারি ভাই উমুকে আরো সব বাদ দিছে, উমুকের হলাম করতে এত দাম লাগছে। আহারে উম্মত রে, হ্যাঁ হ্যাঁ টায়ার উমা করলে তো সারি মানুষ উমা করি গেলা। সেদিন না আর বাসার লোকে মারি হালাইছে, কব হুজুর হাতে 10,000 আতা হালাইছে। আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা, আগে মানুষ ঠিক করবে না, নির্বাচন আর লাগতো না। কি মুসলমান চাঁদা খায়, চাঁদা বাজ হয়ে গেছ বেটা। আয় হায় রে মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। অন্যান্য ধর্মের লোকের মুসলমানও চাঁদা দিব, আর মুসলমান চাঁদা কানা শুরু হয়েছে। এই দিনের এনে কোবাইতেছে না পৃথিবীতে আল্লাহ, ঠিক নি রে? ঠিক। সবুজরে এনে মারে না আল্লাহ। হেদায়েত করক। শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ লোহা আইন নাজিল করছি। সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো, আয় আল্লাহর নামে খাও, একামত দিনের কাজ করো, কোরআন মোতাবেক চলো। কতগুলো আয়াত যে আছে বলার তো সময় নেই রে, বইয়ে না অল্প কয়েক মিনিট। 19 20 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত, নবুন লই 16টা আয়াত। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা, খবর আসেনিও কোনসে খবর। এ তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে। ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়ান হেয়া আয়াতিকে কইম। বস্ত্র ফাট মন্ত্রণালয়, এই গার্মেন্টস শিল্প কোথা থেকে আল্লাহ দিছে? জান্নাত থেকে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, গার্মেন্টস শিল্প মেশিন পত্র আমি জান্নাতে তো দিছি। এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছে। যখন জান্নাত ক্যান্সেল করছে, আম্মাজি টানিয়ে হাতা হাঁসগা কোত্তা হাঁসগা কাট দিয়ে লেছে জান্নাতের ফাতা। আব্বা আদম সফিউল্লাহ 3 গা কোগা, আল্লাহ কিন্তু মানা করে না, আর জান্নাতের হাতা দরকা। আল্লাহ সালাক কম ন, আল্লাহ জান্নাতে আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ। আচ্ছা যাও, শতানের ফেরেবো বডি খাই এলেছ গন্দম, যাও হাজিপুরা হাজিপাড়াতে যাও, চন্দ্রগঞ্জ যাও, কেলাতে ফরমালিন মেশাইব তোর ওলা নেই যে যাক আবার গুড়ি গেরি জান্নাত তাই বেচে কোত্তা যান লহরে লয়। এই জন্য পোশাকের বেলা এনজাল বলছে, যেটা আসমান থেকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও, তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও। 86% ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয়, আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ
এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশ আমিন ক আমিন। ও মা গো বাংলাদেশের লোক সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই বলা যায় রে বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না এগোনো মাহাতির মোহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত আঙ্গ বাংলাদেশি আমিন ক আমিন। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না ঠিক নি রে ঠিক। বিমস্টেকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়ে গেছে আরো কিতে কিতে ওই জায়গা কে জানে ইলন মার্কস ফেরে লই এনছি আইও আইও আর কত চাই যাও কিতা কিতা কোম্পানি হাঁদা করা বলা যায় না আমেরিকার কারে কারে লই আনে কোদের আইও আর আমরা তো নহারি কয় আরো কিনলে 20 ঘন্টা ধরে যাও দরকার আছে না আরো না জানি কি আরো তো ব্যবসা করছে এটা করছে মহিলারা হেসা কথা কই এলা আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আরো যে কথা ঠিক কিনা ঠিক। ওই ব্যবসা করতে কি ধর টিয়া আটকাইছে দে 62 বিলিয়ন কহলা চাও না টিয়া চাও এটি তো একটা বুঝি ঠিক কিনা ঠিক। টিয়া তো মানুষের হের কিতা আঙ্গারে তো জবা করে দিছে 1000 বছরের জন্য আমাদের জাতিটাকে মেয়েটা ফিসাই দিছে ঠিক। কথা ঠিক কিনা ঠিক। তোদের এই বিবেকে কি এ কথাটা আসে না আল্লাহ তোদের কি কলমটা মারিয়ে লেছিনি রে ভাই টিয়াটা ফাঁসার না করে যদি দেশে কিছু করতে আনাবে একে করি গুলে খাইতাম জি। আমিন ক আমিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হ্যাঁ আসেনি সূরা কাসাসে আছে এই আল্লাহু আকবার সেখানে ইস্তাজিরহু ইন্নাহু কাউইউন আমিন এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় হিকমত দি 260টা আয়াত এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ আল্লাহ শাহানু বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমি মন্ত্রণালয় লই আছে 461টা আয়াত সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। ভূমি আন্নে খারিজ এন্নে করেন হেন্নে করেন এটা তো সব ওমরা দিল তালানু করছে মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাজিল করছে আয় কষ্ট করি ইডি লেখছি তো বললাই কইতে আইলাম না আরেক সময় কইম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে 2টা আয়াত আছে কি আল্লাহু আকবার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ এইটাও আছে ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা তারপরে আরো কিতে আছে এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে আর জোরে কে রে তুই পরিকল্পনা করস 41 সাল কত সাল 41 আল্লাহ কাহিনীতে তোরা হাসে আগের জয় বাংলা করিম তুই খবর আছে নি 41 মার হরেতে পরিকল্পনা কারে বসাইব কোথায় ডক্টর ইউনুস তো জানে না উনি তো এইভাবে 5 আগস্টের পর বলবে নাহিদ আসিফ তো তারা জানে না তারা গেছে চাকরি আল্লাহ কদু চাকরি তো দে তোরা চাকরি দিবি বেটা আয় ঠিক। এই লেদা হলাম মন্ত্রীর উপরে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহ। এগুলা করে কে আল্লাহ। তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইন্নাকা আলা কুল্লি শাইইন। নাকি অর্ধেক শাইইন কাদির না অর্ধেক না পুরা পুরা কুল্লি শাইইন কাদির। পরিকল্পনা কার আল্লাহ। ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে আল্লাহু আকবার তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কে আল্লাহ হাসে সালা পরিকল্পনা গে কানাডা যে পরিকল্পনা করবি আফার কাছে পাসপোর্ট দিস 149 জনে পাসপোর্ট যেগুন দিস এখন আটকিবি পরিকল্পনা কার আল্লাহ। আর যেগুন সে আনা এখন পাসপোর্ট দেন এখন দায় দুই গেছে নিরাপদে আছে মাশাআল্লাহ আল্লাহ বাসা কার বাই করে আমিন ক পরিকল্পনা কার আল্লাহ। ওরো সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে আল্লাহ জান্নে পরিকল্পনা করে এনে চল আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব তোরে থেতা করিয়ে লেব থেত মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লেব হিমবাদি কারে দি অজ্ঞা মানুষও যদি তার আন্ডা বাই এমনি সিমুট দিত হেতের আটকা দিয়ে লেত আল্লাহ জাফলংয়ের হিম্বা নাজিল করছে হজরত হিম্বা
তুই হাতের আন্ডা খাই নিবি, কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে, হেতার আন্ডা হেরা করি গেলা কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত। বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে, আমি তারে ফাঁসি দিছি, তুমি ফাঁসি দেওয়ার কে? তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি। আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আমিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালামে বলছিনি, মহাগ্রন্থ আল কোরআনতে বলতেছে সূরা নমলের 28 নম্বর আয়াতে, ইযহাব বিকিতাবি, তারপরে হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ। যা আমার এই মেসেজ, এই ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও, সাবার রানী বিলকিসের কাছে, হেতি কি কয় হন তেড়িমেড়ি করব, সোজা করিয়ে লেব। তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ, বিমানও করিস আছে, বিমান ধরে কারে বাতাসেরে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ে লাগালেছে, বাতাস জি ওস্তাদ রেডি আছে, গুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন, সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। 300 জন পার্লামেন্টের কইতো, মন্ত্রী করে কইতো বইয় বাতাসে বইছনি, চলতে আছে কিসে? বাতাসে। তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করিবা? তোমার এসব প্রযুক্তি ইডি নবীগণ বহুত আগে খেলা দিছে। এগুলা মহাগ্রন্থ আল কোরআন, এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক। আমিন ক আমিন। একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে, যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে, কথা কইতে গাল বিয়ে হয়ে যেতে, ঠিক কি না? ঠিক। আমাকে দেশটার কলঙ্ক করে দিছে। একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই, শিখনীয় কিছু নাই। এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরের ওয়াজ শুনলাম না। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম, শিখতে পারলাম অনেক কিছু। শিখনীয় না থাকলে কিতে শুনিম বেটা, কথা কয় না। উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয়, ও কে আছে সাবার রানী বিলকিস বেলে কেডা রয়েছে এতি? জি বস, হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা, আমি তো পানি সম্পদ মন্ত্রী, খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি। সূরা নমলের কথা একটু বেশ করলে নাজির বেটা কাড়ি তোরা অন রাইয়ালা, আমি ও কইতার ন, তোদেরকে কোরআনের কথা শুনেতেছি। এরপরে ক বস একটা জিনিস দিয়েছি, আসলে কিতা হ্যাঁ কথা হলে সিঁড়ি লই যাও। আর এরপরে মন্ত্রী ঘরে কইতেছে যোগাযোগ মন্ত্রী, ত্রাণমন্ত্রী যারা আছে, ও কে আসো এতির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো। ওমা এই ধরনের কথা কিতা কইতির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে, গণভবন বঙ্গভবন তোর ভবন বেড়া আন। এই পার্লামেন্ট সদস্যরা কে হারবি? সবাই কাঁপে, হুজুর 1 মাস লাগবে, 1 মাস। হ্যাঁ হুজুর আর কথা আছে, কতক্ষণ? কয়েকদিন। আরোগ্য কয় আন্তাকুমা কাবলা আন্তাকুমা মাকামিকা, আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে, তা ওই তো ন। আরোগ্য কয় ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়া ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আল্লাহর ওহীর ইলম আছে। জিন হিজ্ঞা কয় চন্দ্রগঞ্জের কজ্জাহাফানাস্তাজি, আমি তারফাতাইনাক, আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হজরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ বেগমকে এখানে এনে হাজির করব। চালাও মিশন, ফাঁক করে ডাইরেক্ট নিয়ে আসছে। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশের। পৃথিবীতে এমন কেউ আছে, আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার 22 সালের সইয়ে নয় তো বাংলাদেশের গণভবন হারব না। তুই হজক্তি করস, নেট বন্ধ করে তুই বেড়া হলো আর মারস বেড়া, তুই হজক্তি মন্দ বয়স কত রয়েছে তোর? কথা ক, একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফুলাটার? একটা মেম্বার কত সিটেরই আঙুল লোকে করছে রে, কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না, হাসর মাঠে দেখাবে কষ্টটা। এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে ইত্তি ন, তো করে বাঁচাই ফেললে আগুনগুলা জ্বালাই না। কতটুকু এলেম আছে এই ফোলাটার? আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির দিকভাল মহাগ্রন্থ আল কোরআন, লিল্লাহি তাকবীর। দেখছেন
ডাক টেলি যোগাযোগ তথ্য বুঝি মাগো 1টা বাজে গেছে কি রে ওয়াজ হবে শুরু না করলাম না 12:35 ও মা গো 12:35 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92টা আয়াত পুরোটাই তো ধর্ম 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বেশ কয়েকটা আয়াত আছে কইলাম না নৌ পরিবহন মন্ত্রণালয় ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনু লাহমান তারিয়াত এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌ পরিবহন তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় এই অন্যান্য চলবা চন্দ্রগঞ্জ তাজা গোস্ত নরান রে তাজা গোস্তের বাড়ি হলো নদী নদী এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি মাছ আলাইবা খাইবা তোরা তো অজ্ঞা মাছও আলাস না এই জন্য আয় তোকে এক খাত মতান করতাম চেষ্টা করি এই প্রতি বছর মৎস্য বন অবমুক্ত করি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন তোরা আল্লাহকে শরীর করলে অসুবিধা নেই 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ দুগা মাছ হইলেও দিস তবু আমার হাতটা শক্তিশালী হইব এই লাহমান তারিয়া এই নদ নদী লই পানিগুলা লই অনেকগুলো আয়াত এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত মহিলারা লই তো সুরাই অজ্ঞা আছে পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে আল্লাহ আরো দাম কয় ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ারা আমি যদি পানির লেয়ারটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে পানির মালিক কে আল্লাহ ও পানির মালিক আল্লাহ মানো আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না আর কত সিটারি করিবা বাতিজা সবুজা দ্বারা খাইবা যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লাইবন লই 10টা আয়াত পাতা লই 10টা তারপর লাহুন লই 16টা আয়াত কি ইজ আওয়াল ফতিয়াতু ফিল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রুশদা এখানে যুব মন্ত্রণালয় লই আর খেল বিষয়ক মন্ত্রণালয় লই কি গেছে ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন দুনিয়ার জীবনটা খেল তামাশা আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে গেন আহা ফিঙ্কির আব্বা তোর বুত তলে ইড্ডি কই নেব ফলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায় কি রব কি জবাব তুমি রবকে দিবা আলমারাতু আওরাতুন নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস তাদেরকে পর্দার সহিত রাখবা আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার 23 পুরস্কার 24 পুরস্কার মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোর ভিতর তোরে তোর মাইয়া গর্ব করে গেন রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে এই খেল ইসলাম জায়েজ রাখে না খবরদার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযোদ্ধালয় আছে ও মা হুজুর এটা কি তা কর وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফিম রেহলাত শীতাই ওয়াসাইব আরো একটা আয়াত আছে বলার সুযোগ নেই রেলপথ মন্ত্রণালয় ওইটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছি সেটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাজিল করছে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াকে আল্লাহ আর বংশে এমন অজ্ঞ ফোলা দেন ও নবী দেন যেই ফোলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইব সেই ফোলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পারলাম নে ঢাকা মেডিকেল মরারে কারণে চিন্তা করে তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না প্র্যাকটিক্যাল কল্লা হয় তবে দেখিবার মনে চায় কথাইলে ফাকুজ আর বা তামিনা কই তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের দড়ি ফাঁসুর হুন না এগুলো ফোস বানায় জব করি গেল সুম্মা জালালা কুল্লে জাবালে মিন হুন না এরপরে 4টা ফাঁকিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও দি সুম্মা দড় হুন নাই এরপরে তুমি তাগরের নাম ধরি ধরি বলো আসো আমার কবুতর বাক বাকুম কই হেতে চলিয়ে ইয়ের আসো আমার কাক ইগল ময়না
সুম্মা দুহুন্না ইলাইকা সুম্মা দুহুন্না ইলাইকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এমনি ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন, আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃত্যুকে তুমি কিভাবে জীবিত করো। এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে ধার করে নেওয়া। ইবনে সিনা সহ জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাইছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম যে জিরো এ লা ইলাহা থেকে বানাইছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বোঝার তৌফিক দাও। সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও। সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাইয়া দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতির গ্রন্থ, আল্লাহ আমার জাতিকে এটা বোঝার তৌফিক দাও। পড়ে আমিন। আচ্ছা, আগে প্রশ্নটা আসছে, কয়েকটা প্রশ্ন আছে, আমি হাতাল্লা খুলতে দিন না, আপনি খুলে দেন। হ্যাঁ, প্রশ্নগুলো সংক্ষেপে জবাব দিন। খোলেন না, খোলেন না, খালি প্রশ্ন দেয়, টিয়া দেয় না। হ্যাঁ, ওগা প্রশ্ন 800 টাকা করে দিল তো বহুত, 2 লাইন লিখতাম 1200 টাকা ভিজিট হইতাম। তত কস ধর্ম ব্যবসায়ী আয় তো মনে করছি। খুলে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহতারাম, আঙ্গ এলাকায় ডাব চুরি নাইল চুরি বেশি হয়, এখন আপনি এটার উপর বিচার করেন। আবার সুপারি চুরি হয়, এটার বিচার করেন। এর চুরি করিচ্ছা, চুরি গুনাহ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। আচ্ছা, এই ভদ্রলোকের একটা দিছি, এগুন তার রাখেন, ধরি রাখেন, দিমু এর করে আবার দিই। আচ্ছা হুজুর, আমার বাবা অনেক গরিব, এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছে কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে। এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুনাহ হবে কিনা? সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মারধর করেন কিতা করব? সুদের গুনাহ হইব, তখন আপনারা তো মার দিব দেহাতে। আল্লাহ হেতে তুমি হেদায়েত করো। হোর বাড়িতুন কোরবানি হইলো তোর পয়সা নেশাব পরিমাণ হইলো তোর হর ওয়াজিব। অন হোর বাড়িতে যৌতুকের সাগি আনি, হাঁড়া আনি, তুই হাঁড়া খাইবি, খাসি খাইবি, তোর তো লাগো খাসির মতো ডাকাত। খবরদার, হোর বাড়ি তুই মারিস না, গণ হইব। সুদ কোনো অবস্থা জায়েজ নাই। মাজবুর হইলে আর কিতা করিব? সুদ তো খাইতেছে না, দিতেছে। আল্লাহ হুজুর, আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে, আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি। তার বর্তমানে স্বামী আছে, এখন তার একটা বাচ্চা হয়েছে, মনে হয় বাচ্চাটা আমার। এখন আমার করণীয় কি? নাউজুবিল্লাহ, তুমি তো জিনা করছো, তুমি করণীয় কি? তুমি জিনা করছো, যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে ফাতরে উড়া লাগবে। আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা, এখন হেতের বাচ্চা, এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হইতে না, দাবি করলে তো তোমার বড় মারিয়ে লেবে, তোমরা মারিয়ে লেবে। এখন তুমি কত রকমের ফ্যাঁস লাগাইছো। আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো, আমিন। হুজুর, বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে, এখন সেখানে উজু করা যাবে কিনা? জায়গার সংকীর্ণ হইলে করবেন, কিতা করবেন? না বেশিনও করিয়েন, অসুবিধা নাই, আলাদা আলাদা করলে ভালো আর কি, আর কি ইরবেন। হুজুর, প্রশ্ন হলো আমার 2 বিয়ে হয়েছে, প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা? জয়বে কই না, 2 বিয়ে হয়েছে, তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া? বেড়ি। তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে, ও মা আমরা এটা তো একই ফ্যাট, তো কামইতো না, তো উল্টা পাল্টা কথা, কামইতো না, এটা তো কি লোকাল আছে। ফ্যাট এক ফ্যাটে তুই আছে, হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা, গরিব মানুষ, অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি। এটা তো চতুষ্পদ জন্তু হেডি বলছে, তোর ন থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি, আল্লাহর জন্য জব করি খাইবি আর কি, সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না, তোর তো কোরবানি ওয়াজিব না, তুই কোরবানি দিতে যাবি কে? কিতা করবি? 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি হতা দিবি আর, বুঝতি? কোরবানি তোর ওয়াজিবে তো হয় না, তুই করবি গিললে। আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে
পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কি না? হবে না। হুজুর, বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে। ইসলামে এটা কতটুকু জায়েজ? তার কণ্ঠ ফর্দা, তার দেহ ফর্দা, জায়েজ হবে না। সিনেমা জিডি করতেছে আর আফারা মারিয়ে লিব তো। ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখো, আফু তুমি আমি না খুব সুন্দর লাগে, আমি এস লিখেছি ভাই, এস লিখেছি কি আঙ্গ ফেরেশতার বাইকস আগা আলাই বা আগা, কথা ঠিক কি না? তোলানে মানা করছে কয়েস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বুঝানো হয়েছে। এটি ফেসবুক শরীফে দেই আর কি, এটা করি মাস। আল্লাহ মুসলিম মেয়েগুলারে তুমি হেদায়েত করো। তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজব্যান্ড, বিয়ে বইতো না, দরকার শহীদ হয়ে যাবে কই। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে। আল্লাহ বিয়া থাকতো না সমাজে, কারণ বিয়ে এভাবে আয়তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা। আর গড় ইউরোপ মহাদেশ আর কেউ গড় রাখতো না, কেউ জরুরি মুরখারে গিরিল কই কই খাইব, গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ, এগুলা ফেতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিরে দিবে, আল্লাহ এর হোটেল কচ্ছা তরিয়ানো কিতা চলছে এসপা সেন্টারে। আল্লাহ ঘটনা হিডা 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডা ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা একটা বেডারে বেডা ডললি এ তারপরে ঘুমা আইসা, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়া তো ঠিক থাকতে হতো। বলে হতো না মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এ বাদুরাই লইতো তো বাদুরের আই লাভ ইউ ধরি গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দিয়ে হাত করে তারা টানি লই যাবে। আর তোর শরীরের ভিতরে তো 11,000 কোটি 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 ভোল্টেজ, কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে, ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে। মা গো চোখে কয় বাইরে এরা আর কত সাজসা, এর সাজসা কিতা জাল লাগছে বাইরে, ওয়াই বাইরে কি আকর্ষণ দেখছো তুই চোখে, ওমার রাজ্য স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মা হচ্ছে আল্লাহর ওলি পৃথিবীতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা, চারি মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক আমিন। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে। আন্টি বসছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গে, হ্যাঁ তো সিট ডাবান না হিসি দি হুন কদুর কুত্তাল না চাল্লানি হুন কদুর দি ইয়ে না তার আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হরে এ ব্যারেকে ব্যারেকে খালি আর হুরা হাত খালি হাতের হিডির রূপ দি হরে, হাতের হিডির রূপ দি হরে। এবার তোর গেন্ডির মধ্যে আন্টি হচ্ছে দে গেন্ডির চামড়া এটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না? সেই কথা আল্লাহ হামিম আর সেজদাতে কয়। তারপরে কি ওয়া জুলুদুহুম ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব। তোমার গেন্ডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগে, তুমি একটা আর্থিং লাগছিলা, তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে, আমি তোমার বস খাওয়ালাইও। কে কয়? কে কয়? আল্লাহ। খাইয়েছেন কে? আমি কিন্তু খাই না, উপায় মারি দিছি। কত হোটেলে বাচ্চা ইয়া ইয়া চাইছি আর হরডা চাইছি। আমরা যাই একলগে যাই এমনি আই যাই এমনি হিমুর দিকে দাই ভাই বলে হিমুই কে জানি ও খাইলে বেনতে বাইরে ভাবি তো আইও নেতি আমি আল্লাহ কইছি ইচ্ছে বেটাকে বউ সাইকে লাগে মারিলে তো ফেরেশতারা ফিডি তুমি এত মাল কামাইছো বউক দেখা আঙ্গ মা বোনেরও সিট সাইডে রাজি ন
একজনের 60 সিটে বইতে দরকার এই সিটে হাত দিরা এই সিটে ঠ্যাং দিরা প্রিমিয়াম গাড়ির সিটে 60টা যাত্রী কয়জন বইব 60 জন আঙ্গম আবন্যকে কত হইলো না এই সিটে তো বইছি এই সিটে আত্রা হে সিটে ঠ্যাং দেয় হে সিটও কবে এনে দরকার বালিশকে তুইরা প্রিমিয়াম তো অন্য কোনো বেড়ি উঠতাম দিতাম ন মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ আঙ্গ বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব ঠিক কিনা প্রত্যেক মুহূর্তে খালি নির্বাচন এমনি নির্বাচন অনির্বাচিত সরকার কি অনির্বাচিত ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবো নির্বাচনে পরে না হ্যাঁ হোক না হ্যাঁ কাকু নির্বাচনটা হোক না বললে না ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা একটু ঘুরাই আনিয়ে রানা জীবনের তারে ঠান্ডা করিয়ে এলাম ঠান্ডা কথা ঠিক কিনা মেজর জিয়ার মতো হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতে বাংলাদেশ আইজ সফরেন্টিটা পাহাড়ের সফরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়ার চোখ লাগে তারে মারিয়ে লাইছে কথা ঠিক কিনা এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস তারে মারিয়ে লাইব তোরা প্রত্যেকে মিলি দোয়া কর তো হাসর মাঠে কইতে ইরবি আল্লাহ দোয়া করছি তো আঙ্গর রত্নটা লইয়া গেলে নামনে তারে যত লোক দোয়া করতেন হেল্প করতেন আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ফলো হইনি ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার্স আই দেখবি আর রফিকুল্লাহ আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারে ফলো হইতে না কার ফলো হইব আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নাই দেওয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তৌফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে পড়া একটা নি আর আরো বাজক একটা বাইশ কইছে কি সময় আরো জিজ্ঞেসি নি সময় আরো চালা না আয় হাতের চালা প্রশ্ন আরো আছে কথা ঠিক কিনা এরে কাশা লাগিম রে আচ্ছা লইতাম কেন হুজুর আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই তো জিরা করছো তো এগুলো কেন প্রচার করস নাউজুবিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো হুজুর আমার ছেলের বয়স 1 বছর এখনো আকিকা দেই নেই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনি আকিকা দিবেন ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিটা কোরবানি এটার লগে হিডে মিশাইয়েন না আলাদা আলাদা মারিয়েন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে SMS এর মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো SMS রে পড়ছে না সাক্ষী থাকলে কাম হয়ে যাবে যদি 2জন সাক্ষী দেখাইতে পারে হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে পর্দা করে কিন্তু সে টিকটকে নাচ ও গান দেখে আবার নিজে ভিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তুই ছেড়ে দিবি তোর করণীয় কি এদের বুঝে শুনে রাখস না স্বভাবগত আর যদি ভালো না লাগে টিকটক করলে তো পর্দা তরক দইস হয়ে গেছে এটার লগে তুই সম্পর্ক কেটাফ করবি প্রিয় শায়েক একটি প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাপ্পারা দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাপ্পারা জহির ভাই কইও 3টা রোজা আর কি তার 10 জন মিসকিন খাওয়াইব এটাই তো কসমের কাপ্পারা ওই কসমের কাপ্পারার মশলাটা ভালো করে জানি নেবেন এটা করলে আপনার ঠিক হয়ে যাবে আর 2-3টা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে বিশেষ করে দীপু রিয়াজ রনি আর অনেকে তো বিয়ে দে করাইম ঠিক আছে তুই কাজ করস এরে দীপা রিয়াজা রন্যা তোর হাফ প্যান্টের দিকে চাইলে আচ্ছা তুই যদি তোরে ওগা মাইয়া আছে সুন্দর তোর জিদ জামাইগা যদি ইচ্ছা রন্নি রিয়াজা তুই যে চাপ পেয়ে নিল সেই চাপ পেয়ে নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি তোর ডাকাতের লানি লাগে তুই কিছু করিকুলে করসা চাকরি বাকরি করসা কৃষি উৎপাদন কর ভালো কাজ কর
উৎপাদনমুখী কাজ করে ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইবো। তোর মা বাবারে কয়ে দিছি গো দীপুর মা, রিয়াজের মা, রনির মা, ওই কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাইয়ের। আমিন ক আমিন। হুজুর, আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না, তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না, তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই, আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন। আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়েবেন। হজরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড়, এতে নালা হাড় আলাইব, নালা এতে উল্টা গোল দিয়ালাই রোনালদিনহো। তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা জায়েজ আছে। তুই এই জুয়ার মতো খেলাইবি, এই হার জিত মেডেল পাইবি, কিতা কিতা হাইবি, এটি জায়েজ নাই, হারাম। এটা কি হারাম। ধর কক ব্যাট খেলবি, এটাতে ব্যায়াম হইব ভালো। ভলিবল খেলবি, ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নাই, এটি সময় নষ্ট। জাপান এটা নিষিদ্ধ, মারিয়ে লেব জাপান ক্রিকেট খেললি। জাপানের কথা হলো কাম করো, খাও, আবিষ্কার করো। তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন, আমিন। হুজুর আশা রাখি ভালো আছেন। একটা প্রশ্ন, আমাদের এখানে যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে, তাদের বিবাহ দিচ্ছে না, তাদের অভিভাবক, এমন কি করণীয়? ওই হে একই প্রশ্ন, ওই করণীয় হলো চাকরি কর, আগে কাজ কর, তারপর আল্লাহ বিয়ে করাইবে। তো এই 38টা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত কথা বলছি, আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক। ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ইমান হারা হয়ে কবরে যাবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমি এই লেকচারটা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আপনারটা আপনি গবেষণা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি আমি আল্লাহর রব পাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাইয়া, ইসলামের ধর্ম হিসেবে পাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়বো আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরিক, এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবেন। তসবিহটা তো আরো আগে শুনছেন আপনারা, শুনছেন নি? তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত, হ্যাঁ না কদ্দুর। আপনার এই জীবনটা সবাই এদিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না, 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, এদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন, নবী চুল রাখছেনি? রাখছে। 3 রকমের কাজ রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি? কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজে নিয়ে কিন্তু বাবিরে বিয়ে করে আনছেন, বাবিরে বাসর ঘর কি কন্যাদেরই টান দিবেন না গাল ধরে টান দিবেন? ইমিয়া ধুন উড়ালাম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ে আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরা আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়েন ভাই সাহেব। সূরা নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে, এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন। যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে গো সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আরো বলতেছেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবার ময়দানে কাঁদে। বেক সাহাবীগো কিও কান্দোগা করে শেষ তো নবী তো যাইব, এটার অর্থ তো আমি বুঝিয়ে গেলেছি। দিন পরিপূর্ণ হয়েছিল নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন
আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি সামান্য ক্ষমতা